তবে যাবার বেলা একটি কথা শুধুই বলে যা, জনম জন এই হরিনাম আমি যেন গাই। যাবার বেলা একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। মাগো যাবার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাবার বেলা একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। তবে যেদিন আমি রইব না আর, যাব গো বহু দূরে। যেদিন আমি বিদায় মা রইব না, যাব গো বহু দূরে। যেদিন আমি রইব না আর, যাব গো বহু দূরে। সেদিন আমি রইব না, যাব গো বহু দূরে। একটি সাঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। মাগো যেদিন আমি রইব না, যাব গো বহু দূরে। একটি সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। মাগো আমি চলে যাই, শুধু বলে যাই, আমি চলে যাই, শুধু বলে যাই। সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাঁই। মাগো আমি চলে যাই, শুধু বলে যাই, সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাই। আমি চলে যাই, আমি চলে যাই, শুধুই বলে যাই, শুধু বলে যাই। আমি চলে যাই, আমি চলে যাই। কৃষ্ণ নামের ডালি মাথায় নিয়ে কৃষ্ণ প্রেমকে সম্বল করে ওই ঘর ছেড়ে সকলকে ছেড়ে হারেস চললেন অজানা অচেনা পথের সন্ধানে। যাবার সময় বদন ভরে গাইছে মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। তাই মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। দয়াল শিরোমণি
করুণা রক্ষণে দয়াল শিরোমণি করুণা রক্ষণে দয়াল শিরোমণি করুণা রক্ষণে দয়াল শিরোমণি করুণা রক্ষণে বিশ্বময় চরাচরে বর্ণে বর্ণে সুধাধরে আমরারে মুকুন্দ জয় গোবিন্দ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে ওই মোরারে মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে হুজুর 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 সকল জবন হিন্দু হয়ে গেল হুজুর সকল জবন তো হিন্দু হয়ে গেল মুসলমান সমাজের ব্যক্তিরা সকলে মিলে গোড়ায় কাজীর দরবারে গিয়ে নালিশ জানাতে লাগলেন এই মুসলমানের ছেলে হয়ে জবনের ছেলে হয়ে কিনা হিন্দু আনি করে এর একটা বিহিত করুন হুজুর নইলে সকল জবন তো হিন্দু হয়ে যাবে গোড়ায় কাজী বললেন কে কার এত বড় স্পর্ধা যে জবন হয়ে হিন্দু আনি করছে ওই যে হবিবুল্লাহ ছেলে হারেশ ওই হারেশ ভাই কে আছিস এই, যা ওকে ধরে নিয়ে আয় কয়েকজন বেয়াদা ছুটে গেলেন হারেশকে ধরে নিয়ে কাজীর দরবারে এনে উপস্থিত করলেন হারেশ করজোড়ে দাঁড়িয়েছে কাজীর সম্মুখে কাজী বললেন তুমি নাকি জবন হয়ে হিন্দুয়ানি করো ওই নাম তোমাকে ছাড়তে হবে হুজুর কতবার তো ভেবেছি নাম আমি আর করব না কিন্তু নাম যে আমায় ছাড়ে না হুজুর হরিবল হরিবল নাম যে আমায় ছাড়ে না ও তাহলে তুমি ছাড়বে না হরি নাম হুজুর আপনি হয়তো আমার বদনের নাম বন্ধ করতে পারবেন কিন্তু হৃদয় মাঝে যে নাম দিবানিশি হয়েছে সেই নামকে আপনি কেমন করে বন্ধ করবেন হুজুর তাহলে তুমি ছাড়বে না নাম এই কে আছে ওকে নিয়ে যা ওকে 22 বাজারে বেত্রাঘাত কর ওই পান্ডুয়ার 22 বাজারে নিয়ে যাও ওকে বেত্রাঘাত কর জবন হয়ে যদি কেউ হিন্দুয়ানি করে তার এই শাস্তি প্রাপ্ত বেত্রাঘাত করতে 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 ওর বদন থেকে হরি নাম ছাড়াবি যদি তা না পারিস তাহলে মারতে মারতে ওকে মেরে ফেলবি সেটাও যদি না পারিস তাহলে আমার হাতে তোদের মরতে হবে কাজীর আদেশ হয়ে কয়েকজন পেয়াদা হারেশকে নিয়ে গেলেন পান্ডুয়ার 22 বাজার 22 বাজার মানে কিন্তু 22 খানা বাজার না এক বাজারের মধ্যে 22 রকমের বাজার তখনকার দিনে বড় বড় হাট হতো না আপনাদের দিকে যেমন আছে শশী মণ্ডলের হাট তারপরে জীবন মণ্ডলের হাট এই যে বড় বড় হাটগুলো এক হাটের মধ্যে অনেকগুলো বাজার 22 রকমের বাজার তার জন্য সেই পান্ডুয়ার 22 বাজারের খুব বিখ্যাত বাজার ছিল তখনকার দিনে সেই বাজারে হারেশকে নিয়ে যাওয়া হলো দুজন পেয়াদা পায়ে দড়ি বেঁধে পথ দিয়ে টানছে আর কয়েকজন পেয়াদা পেছন থেকে বেত্রাঘাত করছে আর চাবুকের আঘাত করছে আর বলছে হারেশ কৃষ্ণ নাম ছাড় হারেশ কৃষ্ণ নাম ছাড় হারেশ কৃষ্ণ নাম ছাড় আর সে বেত্রের আঘাত চাবুকের আঘাত খেয়ে হারেশ রাজ জগদীশ্বরকে ডাকছে আর নয়ন জলে বদন ভাসিয়ে বলছে হে কৃষ্ণ হে কৃষ্ণ তুমি করুণাময় তুমি করুণা আমায় কৃষ্ণ নাম ছাড় তুমি করুণা করো তুমি করুণা করো ওরা তো জানে না ওরা কি অপরাধ করেছে কি অপরাধ করেছে সব জীবের প্রভু তুমি করো প্রসাদ তুমি করুণাময় করুণা করো হে দয়াময় হে জগদীশ্বর হে ভগবান ওরা জানে না ওরা কি অপরাধ করছে ওরা জানে না যে আমি আমার দেহটা তোমায় সঁপে দিয়েছি এ দেহ যে আমার নয় এ যে তোমার ওরা আমায় আঘাত করতে গিয়ে ওরা যে প্রকারান্তরে তোমায় আঘাত করছে প্রভু আর দয়াল হরি তুমি এত বড় কৃপাময়
তুমি বসে বসে নীরবে নিঃশব্দে আমার অঙ্গের আঘাতগুলো তোমার অঙ্গে গ্রহণ করছো কেন প্রভু? কেন? হরি আমার মানুষ সন্তাপনাশিতে ইথে যদি তোমার দুঃখ হরি আমার মানুষ সন্তাপনাশিতে ইথে যদি তোমার দুঃখ হরি আমার মানুষ সন্তাপ নাশিতে ইথে যদি তোমার দুঃখ হরি আমার মানুষ সন্তাপনাশিতে ইতে যদি তোমার দুঃখ আমার যা হবা তাই হবে, তুমি কেন দুঃখ আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? আমার যা হবা তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? আমার যা খবর তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? সুখে থাকো হে সুখময়, হরি আমার মানুষ সন্তাপনাশিতে ইতে যদি তোমার দুঃখ আমায় ফেলে বন্ধুহীন দেশে কোথা রইলে হরি, তুমি কোথা রইলে বসে? আমায় ফেলে একা বন্ধুহীন দেশে কোথা রইলে হরি, তুমি কোথা রইলে বসে? আমি তোমার উদ্দেশ ফিরি দেশে দেশে, আমি তোমার উদ্দেশ্যে ফিরি দেশে দেশে। কবে পাব নব পরিচয়,
হরি আমার মানস সন্তাশিতে হিতে যদি দুঃখ ওরা জানে না ওরা কি অপরাধ করছে, ওরা তো অবোধ, ওরা তো নির্বোধ। ওদের তুমি ক্ষমা করো প্রভু, ওদের তুমি ক্ষমা করো, ওদের তুমি ক্ষমা করো। পেয়াদারা মারতে 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 হাঁপিয়ে গেছে, একে অপরে বলা বলি করছে, ভায়া এ কে? এ কি কোনো পীর, না পয়গম্বর, না সাধু, না সন্ন্যাসী? কে? এত মার মারলাম, ওই নাম তো ছাড়াতে পারলামই না। ওকে মারা তো দূরের কথা, আমরা যতবার ওকে কৃষ্ণ নাম ছাড়তে বলছি, ততবারই যেন ওই কৃষ্ণ নাম আমাদেরই বদনের সার হয়ে গেল। শাস্ত্রে বলেন, বাবা এটা নামের দাহিকা শক্তি। নাম আপনি জেনেই করুন আর অজান্তেই করুন, ইচ্ছাতেই করুন আর অনিচ্ছাতেই করুন, একজন বৃদ্ধই করুক আর বালকই করুক, নাম তার দাহিকা শক্তি প্রকাশ করবেই করবে। কৃষ্ণ গালি দিয়েও যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই সে নাম হয় জীবের একদিন মুক্তির কারণ। আগুনে যদি হাত দেন, আগুনের যেমন একটা দাহিকা শক্তি আছে দেখবেন, আপনি জেনেই দেন আর অজান্তেই দেন, ইচ্ছাতেই দেন আর অনিচ্ছাতেই দেন, আর একজন বৃদ্ধই দিক আর বালকই দিক, আগুন কিন্তু তার ক্রিয়াটি করবেই, আপনার হাতটাকে পোড়াবেই। তেমনি কৃষ্ণ নামের দাহিকা শক্তি এটা। কৃষ্ণ নাম এমনই বস্তু যে কৃষ্ণ গালি দিয়েও যদি করে কেউ কৃষ্ণ নাম উচ্চারণ, সেই সে নাম হয় জীবের একদিন মুক্তির কারণ। সংকীর্তন যজ্ঞ মাঝে কেউ যদি করে কৃষ্ণ আরাধন, সেই সে সুমেধা পায় আমার শ্রীকৃষ্ণের চরণ। হরি বল। এই নাম যদি গালি দিয়েও কেউ উচ্চারণ করে, সেই নাম একদিন জীবের মুক্তির কারণ হয়ে দাঁড়ায়। তার প্রমাণ স্বয়ং অজামিল। অজামিল নাম শুনেছেন তো? ভালো কাজ জীবনে তেমন কিছু ছিল না, কিন্তু নামের গুণে অজামিলের বৈকুণ্ঠ বাস হয়েছিল। হরি বল। বিষ্ণু লোকে বাস হয়েছিল, বৈকুণ্ঠ নয়, বিষ্ণু লোক তার দর্শন হয়েছিল। এই দেখুন, শুধু নামের গুণ। প্রথম জীবনে অজামিল শাস্ত্রজ্ঞ, পণ্ডিত, বেদজ্ঞ ব্রাহ্মণ ছিলেন, কিন্তু ওই সবার সবকিছু তো ভালো থাকে না। মাঝে মাঝে একাধ দিন একটু একটু খারাপ পাড়ায় যাওয়া অভ্যেস ছিল। আর যেতে যেতে এক শূদ্রাণী পতিতার প্রেমে পড়ে যায়, তাকে বিবাহ করে ঘরে তুলে সমাজের দ্বারাই সমাজচ্যুত হয়ে যায়, ত্যায্যপুত্র করে দেয় বাবা। একটা বৃক্ষতলে মাঠের মধ্যে পাতার কুটির বেঁধে ওই শূদ্রাণীকে নিয়ে বসবাস শুরু করে। এদিকে কিছুদিন যেতে না যেতেই অজামিলের স্ত্রী বলছে, শোনো, পতিতালয়ের সুখ সম্পদ ছেড়ে তোমার কাছে এসেছি এই কুড়ে ঘরে থাকার জন্য নয়, আমার চাহিদা তোমায় পূর্ণ করতে হয়। বলে, কি দিয়ে করবো? আমি সমাজচ্যুত, আমি সমাজের ত্যায্য, আমায় কেউ কোনো কাজ দেবে না, আমি কোথায় অর্থ পাবো? বলে, চুরি করো। দেখেছেন, এই বলে সঙ্গ দোষ। শাস্ত্রজ্ঞ পণ্ডিত অজামিল অবশেষে চোর হয়ে গেল। প্রথম জীবনে ছোটখাটো চুরি, তারপরে ধীরে ধীরে বড় বড়। এরপরে অজামিলের ঔরসে পতিতার গর্ভে 9টি পুত্র সন্তান হল। তারা বড় হতেই তাদেরকে ট্রেনিং দিয়ে তাদের নিয়ে ডাকাতের দল। এমন কুখ্যাত ডাকাত হয়ে গেলেন অজামিল যে আশেপাশে 4-5টা 7-8টা গ্রামে বাঘে গরু তার নামে এক ঘাটে জল খায়। ছোট ছোট বাচ্চারা যখন খেতে চায় না, ঘুমোতে চায় না, মায়েরা ভয় দেখিয়ে বলে, সোজা বেটা নেই তো অজামিল আ যায়। কিন্তু শাস্ত্রে বলে, দেখুন, কৃষ্ণ কৃপা জগৎময়, কিন্তু মহতের কৃপা কোনো কোনো ভাগ্যবানের হয়। কৃপা কি করে হয় দেখুন।
অযোধ্যা থেকে এক রাম ভক্ত, তার নাম হলো রামদাস স্বামী। তিনি তার শতাধিক শিষ্যবর্গ নিয়ে চলেছেন বৃন্দাবন দর্শনে, বৃন্দাবন পরিক্রমায়। আর যাবার পথে অজামিলের গ্রাম পড়ে। অজামিলের গ্রামে আসতেই সূর্য ডুবতে চলেছে। ভাবলো আজকের রাত্রিটা যদি এই গ্রামে কোনো ভক্তের বাড়িতে কাটিয়ে দেওয়া যায়। পথে এক যুবককে দেখে বলেন, বাবা এই গ্রামে কোনো ভক্তের বাড়ি দেখাতে পারো? বলেন, কেন পারবো না, চলে যান ওই বৃক্ষতলায়, গিয়ে দেখবেন একটা বিরাট অট্টালিকা, ওটা অজামিল ভক্তের বাড়ি। গিয়ে ডাকবেন, দেখবেন খাতির যত্ন খুব হবে। দুষ্টু লোকের তো অভাব নেই। মজা করবার জন্য সাধু বাবাকে পাঠিয়ে দিলেন ওই যুবক। আর সাধু বাবা গিয়ে গৃহের দ্বার নেড়ে, কড়া নেড়ে ডাকলেন যে, বাবা অজামিল, ভক্ত বাবা অজামিল, বাড়ি আছো? অজামিলে বহু চিন্তা করছে, রে বাবা অজামিলকে ভক্ত বলে কি? হ্যাঁ, ঘরের দ্বার খুলে দেখছে যে শতাধিক সাধু দাঁড়িয়ে আছে তার সম্মুখে, তার বাড়ির সম্মুখে। এই ব্যাপার, আপনারা এখানে কেন? হ্যাঁ, না এটা তো অজামিল ভক্তের বাড়ি। কে বলে অজামিল ভক্ত? অজামিল কুখ্যাত দস্যু। ভাগ্য ভালো আপনার যে এখন বাড়িতে নেই, সাধু দুটোকে দেখতে পারে না। শিগগিরই কেটে পড়ুন, তা নইলে এসে যদি দেখে না, কপালে আর অশেষ দুঃখ আছে আপনাদের। চলে যাবো মা, বড় আশা করে এসেছিলাম, আজকে রাত্রিটা যদি এখানে একটু বিশ্রাম করতে পারতাম, একটু ভোজনের আয়োজন। বলে, না বাবা, সাধু সেবা দেবার মতো কিছু ঘরে নাই, যা আছে সবই ডাকাতির অন্ন, ডাকাতির অর্থ, এই দিয়ে তো সাধু সেবা হয় না, আপনি আমায় ক্ষমা করুন। সাধু বাবা চলে যাচ্ছে। অজামিলের স্ত্রী মনে মনে ভাবছে, হ্যাঁ এত হতভাগিনী আমি, এমন ঘরে জন্মগ্রহণ করেছি আর এমন ঘরে বাস করছি, ঘরে সাধু এলো অথচ সেবা দেওয়ার শক্তি আমার নাই, দুর্ভাগ্য আমার। শুনেছি অন্যে দোষ হয়, শুকনো আটায় নাকি দোষ নেই, বলে দেখবো। সাধু বাবা, একটা আটা দিলে চলবে? বলে, হ্যাঁ মা, খুব চলবে। তাহলে বৃক্ষতলায় বসুন, আমি ব্যবস্থা করছি। ভোজনের আয়োজন হলো। আয়োজন হতে রামের নামে নিবেদন করে সাধু বাবারা যেই প্রসাদ পেতে যাবে, এমন সময় অজামিল এসে হাজির। আর বাড়ির সামনে এত সাধু দেখে চিৎকার করে বলে, কি ব্যাপার, এত সাধু আমার বাড়ির সামনে কেন? অজামিলের গলার আওয়াজ পেয়ে অজামিলের বউ বাড়ি থেকে বেরিয়ে এসে বলছে, গলা নামিয়ে কথা বল, ওদেরকে আমি এখানে থাকতে দিয়েছি। অজামিল চুপসে গেলেন। দেখেছেন, যার ভয়ে গোটা ৮-১০টা গ্রামের মানুষ বাগে গরু এক ঘাটে জল খায়, হ্যাঁ, মানুষ ভয়ে তটস্থ হয়ে থাকে, সেও কাউকে ভয় পায়। আপনারা পান? বাবাদের বলছি, আপনারা পান ভয়? এখানে যারা আছেন বুকে হাত দিয়ে বলুন তো, বাড়িতে গিন্নিকে ভয় পান না? একটা সত্যি কথা বলবো, বলি, আমিও কিন্তু ভয় পাই। আর একটা সত্যি কথা বলি, ভয় পাওয়া ভালো। কেন জানেন? তাতে সংসারে একটা বাঁধন থাকে। ভাগ্যিস অজামিল ভয়টা পেত। অজামিলের কপালে কিছু হলো জানেন আজকে? সৌভাগ্য কি হলো দেখুন। প্রভাত হলো, সাধু বাবারা তো চলে যাবে। অজামিলকে ডেকে বললো, বাবা অজামিল, বলুন বাড়িতে সাধু সেবা দিলে দক্ষিণা দেবে না? আবার দক্ষিণা? অজামিলের বউ বলছে, কি অভদ্র তুমি, হ্যাঁ, তুমি এক সময় পণ্ডিত ছিলে, সাধুদের সঙ্গে এইভাবে কথা বলে কেউ? তোমার অভাব কিসের আছে? দিয়ে দাও, সাধু বাবা চাইছে দক্ষিণা। বলুন কি দিতে হবে? সাধু বাবা বলেন, অজামিল, আমি তো সর্বত্যাগী সন্ন্যাসী সাধু, আমার তো বাবা ধন সম্পদের প্রয়োজন নাই, অর্থ সম্পদের প্রয়োজন নাই, তবে গৃহস্থের ঘরে সাধু সেবা দিলে, দক্ষিণা না দিলে গৃহস্থের বড় অকল্যাণ হয়, তাই দক্ষিণা চাওয়া। দেখো বাবা, আমি এসে লক্ষ্য করলাম তোমার স্ত্রী আবার গর্ভবতী হয়েছে। আমি তো সাধু, দূরদর্শীও বটে। আমার দূরদর্শিতা দিয়ে লক্ষ্য করলাম তোমার স্ত্রীর গর্ভে যে সন্তানটি এবারে আসছে, এটিও পুত্র সন্তান। তাই অজামিল, তোমার এই পুত্রটি জন্মগ্রহণ করলে আমার ভোজন দক্ষিণা স্বরূপ ওর নাম রেখো নারায়ণ। হরি বল, হরি বল। অজামিল কথা রেখেছিলেন। অজামিল কথা রেখেছিলেন, তার ছোট ছেলেটির নাম রেখেছিলেন নারায়ণ। এদিকে অজামিলের যেদিন মৃত্যুশয্যা, ওদিকে সমন মানে যমদূত এসেছে অজামিলকে নিয়ে যাওয়ার জন্য। অজামিলের শিয়রের গোড়ায় যমদূত এসে যখন বসলো, সমন এসে বসলো, যে অজামিল কোনোদিন কাউকে ভয় পায়নি, আজকে যমদূতকে দেখে ভয় পেয়ে গেছে, ভয়ে কেঁদে উঠেছে, বলছে, দাঁড়া রে সমন, আর কিছুক্ষণ, আমার কিছু কাজ আছে।
বাকি আমার কিছু কাজ আছে বা দাঁড়ানে সব আর কিছুক্ষণ আমার কিছু কাজ আছে বাকি আমার কিছু কাজ আছে বাকি আমার আঙিনার মাঝে নারায়ণ বিরাজে আমার আঙিনা মাঝে নারায়ণ বিরাজে আমি তারে একবার ডাকি দাঁড়ারে সম আর কিছুক্ষণ আমার কিছু কাজ আছে বাকি আমার কিছু কাজ আছে নারায়ণ নারায়ণ আমার এই শেষের বেলায় যাবার কালে আমায় একটু জল দে বাবা। ডাক পৌঁছে গেল বৈকুণ্ঠের নারায়ণের কানে। পুষ্পরথ সাজিয়ে বিষ্ণুদূত পাঠিয়ে দিলেন যে যাও অজামিলকে নিয়ে এসো। ওদিকে যমদূত তাকে এসে বসে আছে। এবার যমদূতে আর বিষ্ণুদূতে টানাটানি। এরা বলছে আমরা যমালয়ে নিয়ে যাব, ওরা বলছেন আমরা বিষ্ণুলোকে নিয়ে যাব। অবশেষে যমদূতরা বলছে আচ্ছা বিষ্ণুদূত তোমরা বলো কি করে, বলো দেখি, দাবি করো কি করে। অজামিল ওই বিষ্ণুলোকে যাওয়ার মতো ভালো কি কাজ জীবনে করেছে? ও তো হলো কোনোদিন ভালো কাজ কিছু করেনি, পাপ ছাড়া পুণ্য করেনি, ও কেন বিষ্ণুলোকে যাবে? বিষ্ণুদূতরা বললে তোমরা জানো না, ও সারা জীবন ভালো কিছু না করলে মৃত্যুকালে একটা ভালো কাজ করেছে। বলে কি? আমাদের প্রভুকে ডেকেছে। তোমাদের ভুল ধারণা। কি বাবা যা তা ভাবো তোমরা, ছেলেকে ডেকেছে। বলে ডাকুক না ছেলেকে, নামটা তো আমাদের প্রভুর। এই জন্য আগেকার দিনে বাবা মায়েরা ছেলে মেয়েদের নাম রাখতো ঠাকুর দেবতার নাম, ভগবানের নাম। কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কৃষ্ণ, গোবিন্দ, মুরারি, মুকুন্দ, জগন্নাথ। কারণ সারাদিনে হয়তো কাজের ফাঁকে ভগবানকে ডাকার সময় হয় না, দেবদেবীদের ডাকার সময় হয় না, কিন্তু ছেলে মেয়েদের ডাকলে পরোক্ষভাবে তো একটু তাদেরকে ডাকা হবে। এখন মডার্ন যুগ, ওইসব নাম আমাদের কাছে ব্যাকডেটেড। আমরা ওইসব নাম রাখতে লজ্জা পাই ছেলে মেয়েদের। এখন আমরা ছেলে মেয়েদের নাম রাখি আধুনিক নাম, হিটু, বান্টি, বিউটি, পাপাই। ছেলে বন্ধুদের সঙ্গে খেলা করছে, মা ডাকছে পাপাই পাপাই পাপাই। আচ্ছা তার ঘরে পুণ্য আসে কোনদিন? যে দিন রাত ঘরে পাপ ডাকছে, পাপ আয় পাপ আয়, তার ঘরে পুণ্য আসবে? এই দেখুন, কৃষ্ণ গালি দিয়েও যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই সে নাম হয় জীবের একদিন মুক্তির কারণ। সংকীর্তন যজ্ঞ মাঝে কেউ যদি করে কৃষ্ণ আরাধন, সেই সে সুমেধা পায় আমার শ্রীকৃষ্ণের চরণ, সেই সে সুমেধার বুদ্ধি সংশয়। তাই সর্বযজ্ঞ হতে কৃষ্ণ নাম যজ্ঞ সার। এটাই গৌর হরি বল হরি বল হরি বল। পেয়াদারা একে অপরে বলা বলি করছে, ভাই ওকে তো নাম ছাড়াতে ওর বদন থেকে পারলামই না, বরং ওই নাম আমাদের বদনে সার হয়ে গেল। কাজী সাহেব আদেশ করেছে নাম ছাড়াতে না পারলে ওকে মেরে ফেলতে হবে। মারতেও পারলাম না, ওকে যদি মারতে না পারি তাহলে কাজীর হাতে আমাদের মরতে হবে। কি করা যায়? একজন বলে ভাইয়া আমরা একটা কাজ করি, ওর কাছে প্রার্থনা করি, সবাই মিলে ওকে আমরা প্রার্থনা করি, আমরা বলি সবাই মিলে করজোরে বলছে হে বাবা পীর, হে বাবা পয়গম্বর, নাকি সাধু না সন্ন্যাসী, কে বাবা তোমার অত শত আমরা জানি না, কিন্তু কাজীর আদেশ হয়েছে তোমার মারতে মারতে তোমার বদন থেকে নাম ছাড়াতে হবে, না পারলে তোমায় মেরে ফেলতে হবে। কিন্তু তোমায় তো নামও ছাড়াতে পারলাম না, মারতেও পারলাম না। কাজী বলেছে তুমি যদি না মরো তাহলে আমাদের মরতে হবে। তা বাবা তুমি না মরলে যে আমরা মরি, এবারে অন্তত তুমি মরো, তাহলে তো আমরা অন্তত বাঁচি। হারেশ বললেন ও আমি মরলে বুঝি তোমরা বাঁচো? আমি মরলে যদি তোমরা বাঁচো তাহলে আমি মরি, তবে আমার মৃত্যুর পরে আমার একটা কাজ করে দেবে বাবা। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি
তুমি আমাদের জন্য মরতে পারবে আর আমরা তোমার জন্য একটা কাজ করতে পারবো না, বলো কি করতে হবে? বলি কি, আমি মরে গেলে না আমার দেহটা তোমরা জলেও ভাসিও না, আগুনেও পড়িও না, আমার দেহটা তোমরা কবরও দিও না, আগুনেও পড়িও না। তাহলে করবো কি? ওই যে পতিত পাবনী গঙ্গা, এই গঙ্গার জলে আমায় ভাসিয়ে দিও। বলে বেশ বেশ বেশ, তাহলে তুমি মরো। সঙ্গে সঙ্গে হারেশ্বরের নির্বিকল্প সমাধিস্থ, অর্থাৎ দেহ পড়ে রইল, আত্মা পরমাত্মার সঙ্গে বিলীন করে দিলেন। এটাকে বলা হয় নির্বিকল্প সমাধিস্থ। বড় বড় যোগী সাধু যারা, তারা এটা পারেন। যেমন আমার রামকৃষ্ণ পরমহংসদেব করতেন। তিনি প্রথম কাশীপুর উদ্যান বাটিতে 1 জানুয়ারির দিনে তিনি নির্বিকল্প সমাধিস্থ হয়েছিলেন, কল্পতরু হয়েছিলেন। এই ভাবটা যখন ঠাকুরের হতো তাকে বলা হতো কল্পতরু। দেহটা স্থির হয়ে যেত, চোখের পলক পড়তো না, শ্বাস বইত না, আত্মা পরমাত্মার সঙ্গে বিলীন হয়ে যেত। আবার ইচ্ছে করলেই সেই আত্মাকে নিজ দেহে প্রবেশ করাতে পারত। যোগীরা পারে। তেমনি হারেশও করলেন। আর যেই হারেশ অমনি নির্বিকল্প সমাধিস্থ হলেন, সঙ্গে সঙ্গে পেয়াদারা ভাবলেন যে হারেশ মারা গেছে, কারণ তার চোখের পলক পড়ছে না, শ্বাস বইছে না, নড়ছে না, ছুটছে না। একজন পেয়াদা ছুটতে ছুটতে কাজীর কাছে গিয়ে বলে, হুজুর হুজুর কাফেরটা মারা গেছে, হুজুর কাফেরটা মারা গেছে। তাহলে যাও ওকে কবর দিয়ে দাও। হুজুর এতক্ষণ আপনার সব কথা শুনেছি, আর শুনতে পারবো না। বলে কেন? আমার কথার অবাধ্য হবে? হব না। আপনি একটা অন্যায় দাবি করবেন, এটা মেনে নেওয়া যায়? বলুন, অন্যায় দাবি তা নয়। ওকে কবর দেবো কি করে? ও হিন্দু ব্রাহ্মণের ছেলে। ও, এটা তো ভুলে গিয়েছিলাম। তাহলে এক কাজ করো, ওকে হিন্দু মতে শ্মশানে পুড়িয়ে ফেলো। বলে এটাও সম্ভব নয়। বলে কেন? পালিত হয়েছে মুসলমানের ঘরে। তাহলে করবে কি ওকে নিয়ে? বলি হুজুর একটা বুদ্ধি দেবো, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো কি করবো? বলি কি, আমরা গঙ্গার জলে ভাসিয়ে দেবো, দাও। এই পেয়াদারা ধরাধরি করে হারেশের দেহটা যখন গঙ্গার জলে ভাসিয়ে দিলেন, দেহটা গঙ্গার জলে ভেসে যাচ্ছে, আর বদনে উচ্চারণ হচ্ছে কৃষ্ণ 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 হে 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 ভাসিতে ভাসিতে দেহ শান্তিপুরের ঘাটেতে যাইল। শান্তিপুর পুরানোর অদ্বৈত ঠাকুর সেথায় স্নানরত ছিল। দূর থেকে অদ্বৈত প্রভু দেখতে পেলেন যে একটা মরা গঙ্গার জলে ভেসে আসছে, তবে তার বদনে উচ্চারণ হচ্ছে কৃষ্ণ নাম। মনে মনে ভাবলেন এই মরা তো যে সে মরা নয়। ঘাটের কুলে যখন এলো হারেশের হরিদাসের হারেশের দেহটা, অদ্বৈত প্রভু দেহটাকে ধরাধরি করে তীরে তুললেন। বদন পানে চেয়ে মনে মনে হাসতে হাসতে বললেন, ওগো এতদিনে তোমার আসার সময় হলো। আমি যে কবে থেকে তোমার আসার পথে নয়ন দিয়ে বসে আছি। এই বলে অদ্বৈত প্রভু হারেশের শ্রবণে বদন দিয়ে, শ্রবণে বদনে দিয়া, শ্রবণে বদনে দিয়া কহে কৃষ্ণ না, কৃষ্ণ না চেতন পাইয়া হারেশ কহে, হারেশ কহে কোথায় ঘনশ্যাম, ঘনশ্যাম কোথা গেল, কোথা গেল? এই তো ছিল, কোথা গেল? দেখা দাও, দেখা দাও। হরিমন মজায় লুকালে কোথা, আমি ভবে একা দাও হে দেখা, ভবে একা দাও হে দেখা, ও হে পরাণ সখা রাখো পা, হরি মন মজায় লুকালে কোথা, হরি মন মজায় লুকালে কোথা।
দেখা দাও দেখা দেখা দাও দেখা দেখা দাও দেখা সম্মুখে অদ্বৈত প্রভুকে দেখে আছাড় খেয়ে বলেন অদ্বৈত প্রভুর চরণে আপনি বুঝি আমার কর্ণের নাম দিলে এতদিনে দেহটা আমার সুস্থ হলো এতদিনে আমি কৃষ্ণ ভজনের অধিকার পেলাম যেহেতু আপনি আমার কর্ণে দিলেন না তাই আমি আপনাকে আজ থেকে গুরু রূপে বরণ করলাম আজ থেকে আপনি হলেন আমার পরম গুরু গুরুদেব আমায় ঠাই দিন চলো ওঠো গো ওঠো এতদিন তুমি যা ছিলে ছিলে আজ তোমার করণে দিলাম হরিনাম আজ থেকে তুমি হলে হরির দাস আমি তোমার নাম দিলাম হরিদাস গুরুদেব আমার গতি কি হবে গুরুদেব তার দেখা কি পাবো না তার চরণে কি আশ্রয় পাবো না পাবে গো পাবে নাম আশ্রয় করো জানবে যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রীহরি নাম করতে 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 নামের কৃপা তোমার হবেই হবে হরিদাস চলে যাও বেনাপোলের জঙ্গলে ওখানে গিয়ে ভজন কুটির বেঁধে তুমি হরিনাম করো হরিবল হরিদাস গুরু আদেশে চলে এলেন বেনাপোলের জঙ্গলে বর্তমানে উত্তর 24 পরগনা জেলার বনগাঁও শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত এই বেনাপোল 5 কিলোমিটার দূরে পেট্রাপোল যেটা হলো হরিদাসপুর নামে খ্যাত বাংলাদেশ যেতে হলে পায়ে হেঁটে স্থলবন্দর দিয়ে ভারতবর্ষের সবচাইতে বড় স্থলবন্দর হলো এই বেনাপোল ইন্টারন্যাশনাল বর্ডার যেখান দিয়ে বাংলাদেশ প্রবেশ করতে হয় সেই পেট্রাপোল থেকে আরো 5 কিলোমিটার গেলে বেনাপোলের জঙ্গল সেই বেনাপোলের জঙ্গলে ভজন কুটির বেঁধে হরিদাস সারাদিনে 3 লক্ষেরও বেশি কৃষ্ণনাম না করে তিনি জলগ্রহণ পর্যন্ত করেন না আহা সেই হরিদাস তিনি ভজন কুটির বেঁধে হরিনাম করেন ধীরে ধীরে খবরটা বেনাপোলের গ্রামে উঠে গেল সব ভক্তরা ভাবলেন বাহ একজন সাধু এসেছেন জঙ্গলে সে নাকি 3 লক্ষ নাম না করে জলগ্রহণ করে না একবার যাই তাকে দেখে আসি দিনে দিনে ভিড় বাড়তে লাগলো সবাই এসে হরিদাসের ভজন কুটিরে হরিদাসকে দেখতে লাগলো হরিদাস তাদের উদ্দেশ্য করে বললেন শোনো গায়ের নরনারী আমার কথা শোনো আমায় ঘিরিয়া তোমরা দাঁড়াইছ কেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নারীকে জানিবে মা ঐশ্বর্যকে মাটি সদা সত্যই উচ্চারিবে এই কথা খাটি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই রূপে উদ্ধারিবে নাম করো ভক্তি ভরে হরে কৃষ্ণ 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 হরে হরে সবাই মিলে বলো আমার সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরে রাম 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 হরে হরে হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
কৃষ্ণ সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। চলবে না চলবে না চলবে না, আমার রাজত্বে বৈষ্ণবগিরি চলবে না। আমি রাজা রামচন্দ্র খা, আর আমার রাজত্বে কিনা বৈষ্ণবগিরি। আমি হলাম শাক্ত, বেনাপোলের জমিদার রাজা রামচন্দ্র খা, তিনি ছিলেন শাক্ত। তিনি মনে মনে চিন্তা করলেন, আমার রাজত্বে যদি এই বৈষ্ণবগিরি চলে তাহলে আমার সমস্ত প্রজারা তো বৈষ্ণব ধর্মে উদ্বুদ্ধ হয়ে যাবে। কি করা যায়? ওই সাধুকে এই জঙ্গল থেকে তাড়াতেই হবে। কি করা যায়? পেয়ে গেছি, পেয়ে গেছি। দেবরাজ ইন্দ্র যেমন করে মেনকাকে পাঠিয়ে বিশ্বামিত্রের ধ্যান ভেঙেছিল, তেমনি আমার আছে লক্ষ্য হীরা। এই লক্ষ্য হীরাকে পাঠিয়ে ওই সাধুকে যদি আমি ভণ্ড বলে প্রমাণ করতে না পারি, তাহলে আমার নামই রাজা রামচন্দ্র খান। এই লক্ষ্য হীরা এর আসল নাম ছিল হীরাবাই, কিন্তু হীরাবাই থেকে লক্ষ্য হীরা কি করে হয়েছিল জানেন? তখনকার দিনে লক্ষ্য হীরার রূপের এত সুখ্যাতি ছিল, শুধু তাই নয়, তার কণ্ঠ আর নৃত্যের এত সুখ্যাতি ছিল যে লক্ষ্য হীরাকে একবার দেখতে হলে, তার গান শুনতে হলে, তার নৃত্য দেখতে হলে তাকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা উপহার দিতে হবে। এই জন্য হীরাবাই থেকে তিনি লক্ষ্য হীরা হয়েছিলেন। সেই লক্ষ্য হীরা তখন রাজা রামচন্দ্র খায়ের বাগান বাড়িতে রাজামশাইকে ওই গান শুনিয়ে নাচ দেখিয়ে আনন্দ প্রদান করেন। লক্ষ্য হীরাকে ডাকা হলো। লক্ষ্য হীরা উপস্থিত। মহারাজ, আমায় ডেকেছেন, এসো লক্ষ্য হীরা। তুমি কি শুনেছ যে আমাদের এক সাধু এসেছে জঙ্গলে? সে নাকি ওই হরিনাম করে, কৃষ্ণ নাম করে সকল বেনাপোলবাসীকে উদ্বুদ্ধ করছে বৈষ্ণব প্রেমে। তুমি তো জানো যে আমি শাক্ত, আমার রাজত্বে বৈষ্ণবগিরি চলতে পারে না। আচ্ছা লক্ষ্য হীরা, তুমি পারবে না ওই সাধুকে ভণ্ড বলে প্রমাণ করতে? বলে, কেন পারবো না মহারাজ? আমার আছে রূপ, আমার আছে যৌবন, আমার আছে কণ্ঠ, আমার আছে নৃত্য। আপনি আমাকে 3টি রাত্রি সময় দিন, আমি কথা দিলাম এই 3 রাত্রির মধ্যে আমি যদি সাধুকে ভণ্ড বলে প্রমাণ করতে না পারি, তাহলে আমার নামই লক্ষ্য হীরা না। সেদিন রাত্রিতে লক্ষ্য হীরা হরিদাসের ভজন কুটিরে এলেন, রাজবেশে ভূষিতা হয়ে একেবারে হিরে জহরত মণি মুক্ত বেনারসি ঝলমল ঝলমল করছে অঙ্গ, ওই রূপ। তারপরে এমন সজ্জা, মোহিনীর মতো একেবারে বেশ ধারণ করে লক্ষ্য হীরা এসেছেন হরিদাসের ভজন কুটির। প্রণাম করে বলেন, ঠাকুর সাধু আমি এসেছি। এসেছো মা? বসো 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 বসো। মাগো, ব্রত নিয়েছি 3 লক্ষ নাম না করে জলগ্রহণ করব না। আমার তো নামের সংখ্যা পূরণ হয়নি, তুমি একটু বসো, আগে আমার নামের সংখ্যা পূরণ হোক, আমি নিশ্চয় তোমার কথা শুনব। লক্ষ্য হীরা বসে রইলেন। হরিদাস অমনি নামের মালা হাতে করে বলছেন, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। লক্ষ্য চমকে উঠেছে।
একে পাখি ডেকে উঠল, ওই তো কোকিল ডাকছে, নিশি প্রভাত হয়ে গেল। সাধু তুমি কে গো? সারাটা রাত্রি তুমি আমাকে বসিয়ে রেখে হরি নাম করে নিশি প্রভাত করে দিলে। বেশ, আমার নাম লক্ষ্মীরা, আমি আজ রাত্রিতেও আসবো তোমার কাছে, দেখি কতক্ষণ তুমি আমার সঙ্গে কথা না বলে থাকবে। সেদিন রাত্রিতে আবার সেজে বুঝে লক্ষ্মীরা এলেন হরিদাসের ভজন কুটিরে, প্রণাম করে বলে, সাধু আমি আজও এসেছি। ও এসেছো মা? বসে 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 বসে। তুমি কাল রাত্রিতে এসেছিলে, কি করব বলো? ব্রত নিয়েছি 3 লক্ষ নাম না করে জলগ্রহণ করি না। আমার তো নামের সংখ্যা এখনো পূরণ হয়নি মা, তুমি আজ বসো, সংখ্যা পূরণ হোক, আমি কথা দিচ্ছি আজ আমি তোমার কথা শুনবোই শুনবো। এই লক্ষ্য হীরা বসে রইলেন। হরিদাস আবার গাইছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার চমচকছে লক্ষ্য, আজ নিশি প্রভাত হয়ে গেল। সাধু তুমি কে গো? আমি লক্ষ্য হীরা, আমাকে একবার চোখের দেখা দেখবার জন্য কত রাজা মহারাজা রথী মহারথী আমার ঘরের সামনে হত্যা দিয়ে পড়ে থাকে, আর তুমি কোথাকার কি এক লেংটি পড়া সাধু। 2 রাত্রি আমি তোমার সামনে বসে রইলাম, তুমি একটাবারের জন্য আমার পানে ফিরেও তাকালে না। নাম করে তুমি নিশি প্রভাত করে দিলে। বেশ, আমার নামও লক্ষ্য হীরা, আমিও ছাড়ার পাত্রী নই। আমি রাজা রামচন্দ্রের খায়ের কাছ থেকে 3টি রাত্রি চেয়ে নিয়েছি, 2 রাত গেছে, কিন্তু 1টা রাত এখন আমার কাছে আছে। আজ রাত্রিতে আবার আমি তোমার কাছে আসবো, আর এই মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি, আজ রাত্রিতে হয় তুমি আমার হবে, নয় আমি তোমার হবে। সেদিন রাত্রিতে লক্ষ্য হীরা আবার এলেন, তবে আজ আর রাজবেশে নয়, কারণ চিন্তা করলেন যে এই যে বেশভূষা, এই বেশভূষার মূল্যটা ওই লেংটি পরা সাধু ঠিক বুঝতে পারছেন না, কারণ জীবনে দেখেনি তো এরকম পোশাক, বুঝতে পারছেন, তাই গুরুত্ব দিচ্ছে না। ও যেরকম পোশাক দেখতে অভ্যস্ত, আজকে সেই বেশে সেজে যাবে। এই বলে লক্ষ্য হীরা আজকে একটা সাদা থান পরেছে, দাদা সঙ্গে তিলক করেছে, কপাল এই কণ্ঠে তুলসীর মালা পরেছে, একেবারে বৈষ্ণবী বেশে হরিদাসের ভজন কুটির উপস্থিত। এই দেখুন সঙ্গ গুণ একে বলে, সাধু সঙ্গ হচ্ছে তো, 2 রাত্রি সাধু সঙ্গ হয়েছে, সঙ্গের গুণ হবে না? বেশ পরিবর্তন হয়ে গেছে লক্ষ্য হীরার, এখন শুধু মনের পরিবর্তনটা হতে বাকি। হরিদাসের ভজন কুটিরে এলেন, হরিদাস তখন নামের মালা হাতে করে গাইছেন, হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। লক্ষ্যহীরা এসে আজ আর কোনো কথা বললেন না, সঙ্গে সঙ্গে শুরু করে দিলেন হরিদাসের সম্মুখে দাঁড়িয়ে তার মধুর কণ্ঠের সঙ্গীত। সাধুজি সাধুজি ওগো সাধুজি গো একটিবার নয়ন মেলে দেখো আমায়। সাধুজি একটিবার নয়ন মেলে দেখো আমায়। তুমি কত সুন্দর তাও কি জানো না, কত সুন্দর তাও কি জানো না, কত সুন্দর তাও কি জানো না, তুমি কত সুন্দর তাও কি জানো না। তোমায় দেখে নয়ন মুগ্ধ আমার, হরে কৃষ্ণ হরে একে সাধুর নাম কেন আমার কণ্ঠে? আমি তো এই গান গাইতে আসিনি, তাহলে এই গান কেন আমার কণ্ঠে উচ্চারণ হলো? না না না, আমায় হারলে চলবে না, আমি লক্ষ্যহীরা, আমি সাধুর কাছে হারবো না, আমি গাইবো আমায় নিয়ে খেলা করো। সাধুজি আমায় নিয়ে খেলা করো, ওগো দিবা বিভাবরী, আমায় নিজে খেলা করো, দিবাবি ভাবরি। আমায় দেখে তোমার সাধন ভজ, আমায় দেখে তোমার সাধন ভজ, আমায় দেখে তোমার সাধন ভজন, আমায় দেখে তোমার সাধন ভজন, সার্থক হবে সবে, হরে কৃষ্ণ হরে না না না, ওই নাম কেন বারবার আমার কণ্ঠে উচ্চারণ হচ্ছে? আমি তো এই গান গাইতে আসিনি, আমি তো আমার গান গাইতে এসেছি, কিন্তু অন্তর থেকে কে যেন বলে উঠল, লক্ষ্যহীরা কোটি জন্মের স্বীকৃতিতে এমন ভাগ্য মেলে, ওই নাম যখন তোর বদনে উচ্চারণ হয়েছে, একবার বদন ভরে বল না। লক্ষ্যহীরা নিজের অজান্তেই যেন বলে ফেললেন, নিজের অজান্তেই, নিজের অনিচ্ছাতেই তিনি বদন দিয়ে বলে ফেললেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আছাড় খেয়ে বললেন হরিদাসের রাতুল রাঙা চরণে, ঠাকুর গো ঠাকুর গো, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আমি তোমায় চিনতে পারিনি, বুঝতে পারি। রাজা রামচন্দ্র খায়ের নির্দেশে আমি এসেছিলাম তোমায় নষ্ট করতে, কিন্তু আমি তোমায় বুঝতে পারিনি, আমায় ক্ষমা করে দাও। আমি সমাজের অস্পৃশ্য, আমি পতিতা, আমি গণিকা, এই সমাজে আমার কোনো স্থান নাই।
শুনেছি সাধু নাকি সমদর্শী হয়, তার কাছে কোনো ভেদাভেদ থাকে না, তিনি সকলকে সমান কৃপা করেন। ওঠো মা ওঠো। কে বলে তুমি গণিকা, কে বলে তুমি পতিতা, কে বলে তুমি অস্পৃশ্য? কৃষ্ণনামকে যে একবার আশ্রয় করে তার কি আর কোনো পরিচয় থাকে গো? তার একটাই পরিচয় হয়, সে হলো কৃষ্ণ চরণের দাস বা দাসী। মাগো, আমি রাজা রামচন্দ্রের খায়ের এই কার সাজি আমি 3 দিন আগেই বুঝতে পেরেছিলাম। তাই বুঝতে পেরে আমি 3 দিন আগেই জঙ্গল ছেড়ে চলে যেতে পারতাম, কিন্তু যাইনি। কেন জানো? কারণ এই বন্ধা ভূমিতে ফসল ফলাবো বলে, গণিকাকে বৈষ্ণবী করবো বলে আমি আরো 3টি রাত্রি এখানে রয়ে গেছি। মাগো, অনেক দিন এই কুটিরে আছি তো, ভজন কুটিরটির বড় মায়ায় পড়ে গেছি। কিন্তু মায়া যে আমার মানায় না, তাই আর এখানে আমি থাকতে পারবো না। এবার আমায় এখান থেকে চলে যেতে হবে। আজ থেকে এই ভজন কুটিরের দায়িত্ব আমি তোমায় দিয়ে গেলাম। মনে মনে আমি এমন একজনকে খুঁজছিলাম যাকে কুটিরের দায়ভার দিয়ে আমি নিশ্চিন্তে কুটির ছেড়ে যেতে পারি। আজ থেকে কুটিরের দায়ের ভাই আমি তোমায় দিয়ে গেলাম। দেখো মা, কোনো কিছুর বিনিময়ে যেন এই ভজন কুটিরের সম্মান ক্ষুণ্ণ না হয়। মাগো, আমায় সে চলে যেতে হবে। অনেকদিন গুরু দর্শনে যাই নাই, মনটা বড় কাঁদছে গুরু দর্শনের জন্য। আমায় বিদায় দাও, আমি যাই। গণিকা লক্ষ হীরা হইলে, গণিকা লক্ষ হীরা কইরেন, পরম মহান্তি পরম মহান্তি, কোটি কোটি ভক্ত তারে ভক্ত তারে দর্শনে দর্শনে জানতি। আর ওদিকে হরিদাস লক্ষ হীরার করে ভজন কুটিরের দায়িত্ব সঁপে দিয়ে তিনি চলেছেন নদী